আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডে বুকে। আমি আগের দিনও ফার্স্ট ক্লাসে বলেছিলাম, ডে বুক আমাদের কি হয়, যে কোনো ট্রানজাকশন রিপোর্ট করার জন্য আমাদের 5 ধরনের ডে বুক হয়। একটা পারচেজ ডে বুক, একটা সেলস ডে বুক, একটা পারচেজ রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক আর বিলস পেয়েবল বুক। আর দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি সেম স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়, মানে কলকাতার মধ্যেই কলকাতার সঙ্গে কলকাতা সেম স্টেট, তাহলে সিজিএসটি আর এসজিএসটি অ্যাপ্লাই হবে। আর যদি ডিফারেন্ট স্টেট হয় তাহলে কি অ্যাপ্লাই হবে, আইজিএসটি। সেম স্টেট হলে সিজিএসটি এন্ড এসজিএসটি, ডিফারেন্ট স্টেট হলে কি অ্যাপ্লাই হবে, আইজিএসটি। সেম স্টেট হলে সেন্ট্রাল গুড সার্ভিস ট্যাক্স আর স্টেট গুড সার্ভিস ট্যাক্স, আর ডিফারেন্ট স্টেট হলে আইজিএসটি অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? এবার আমরা অঙ্কটা যাচ্ছি। দেখো আমি একটা পিডিএফ পাঠিয়েছি অলরেডি, সবাই পেয়ে গেছো নিশ্চয়ই। ফার্স্ট সাম, এটা পারচেজ আছে, দেখো বট বট পারচেজ সব দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে পারচেজ ডে বুক। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে এটা পারচেজ ডে বুক। দেখো সব পারচেজ দেওয়া আছে, পারচেজ বট সব, তার মানে পারচেজ ডে বুক। তাহলে পারচেজ ডে বুক কি করে করতে হবে, চলো। ডেট, তারপর পার্টিকুলার্স, এটাকে আবার লেখা যায় নেম অফ সাপ্লায়ার্স অথবা ক্রেডিটার্স, কারণ ধারে কেনা হয়। তারপর ইনভয়েস নাম্বার, এটাকে লিখবো পারচেজ ইনভয়েস নাম্বার। তারপর লিখবো পারচেজ লেজার ফোলিও। যেহেতু পারচেজ ডে বুক, কলমটার নাম হবে পারচেজ। এবার দেখো পারচেজের সময় যে জিএসটিটা হয় সেটা হয় ইনপুট। আমি যেমন লিখে দিই, এই ইনপুট সিজিএসটি হতে পারে, এসজিএসটি হতে পারে বা আইজিএসটি হতে পারে। তার মানে কি পারচেজের সময় ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি বা ইনপুট আইজিএসটি যাই হবে ইনপুট। কিন্তু সেলসের সময় হলে এটাই চেঞ্জ হয়ে যাবে। সেলসের সময় এটা হলে কি হয়ে যাবে, আউটপুট। আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি বা আউটপুট আইজিএসটি। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? কেনার সময় মানে পারচেজের সময় আমরা কি লিখি, মানে কেনার সময় ইনপুট সিজিএসটি বা আইজিএসটি, সিজিএসটি এসজিএসটি বা আইজিএসটি। পারচেজ কেনার সময় জিএসটিটার নাম হয় সিজিএসটি বা এসজিএসটি বা আইজিএসটি, সেটা হয় ইনপুট। কেনার সময়টার নাম হয় ইনপুট। আর যখন বেচার সময় হয়, সেলসের সময়, তখন ওটার নাম হয়ে যায় আউটপুট। নাম কি হয়ে যাবে, সিজিএসটি এসজিএসটি বা আইজিএসটি, সিজিএসটি বা এসজিএসটি বা আইজিএসটি। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, ক্লিয়ার? হ্যালো, তার মানে সেলসের সময় হবে আউটপুট। সে আউটপুট সিজিএসটি হতে পারে, এসজিএসটি হতে পারে বা আইজিএসটি হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, সব কটা পারচেজ। তাহলে কলমগুলোর নাম কি হবে, পারচেজ, তারপরে ইনপুট সিজিএসটি, তারপরে ইনপুট এসজিএসটি, তারপর ইনপুট আইজিএসটি। ক্লিয়ার? ঠিক আছে, ভালো। তাহলে ডেট, পার্টিকুলার্স, দেখা নেম অফ সাপ্লায়ার্স বা ক্রেডিটার্স, পারচেজ ইনভয়েস নাম্বার, পারচেজ লেজার ফোলিও, তারপর টোটাল পারচেজ অ্যামাউন্ট, সেখানে ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি আর ইনপুট আইজিএসটি। ক্লিয়ার? হ্যালো
এনি ডাউট কারণ? না। এবার আমরা অঙ্কটা যাব। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, সূর্য ইলেকট্রিক স্টোর থেকে কেনা হয়েছে। তাহলে ফার্স্ট পার্টির নাম, পার্টির নামটা কি? সূর্য ইলেকট্রিক স্টোর। তাহলে কি লিখবো? সূর্যা ইলেকট্রিক স্টোর, চাঁদনি চক, দিল্লি। এটাকে আন্ডারলাইন করছি। এই সূর্য ইলেকট্রিক স্টক, চাঁদনি চক, দিল্লি। কটা টিউবলাইট কেনা আছে? 40টা টিউবলাইট, 500 টাকা করে। তাহলে কি লিখবো? 40 টিউবলাইট at the rate 500 ইচ। কত হচ্ছে? ইনভয়েস নাম্বারে দেখো 480 দিয়ে দিয়েছে অঙ্কে, দেখো একটা ইনভয়েস নাম্বার বলে দিয়েছে 480। তাহলে ইনভয়েস নাম্বারে কি দিয়ে দেবো? 480। অর্পণ দেখতে পাচ্ছিস তো? ভালো। তাহলে 40 ইন্টু 500 করলে কত হয়? 20,000। আর কি কিনেছি? 15টা টেবিল ফ্যানস 2000 করে। তাহলে লিখছি 15 টেবিল ফ্যানস at the rate 2000 each। তাহলে 15 into 2000, 40 into 500 করলে হয় 20,000। 15 into 2000 করলে হবে 30,000। তাহলে 20 প্লাস 30 কত হবে? 50,000। আর কি বলেছে? ট্রেড ডিসকাউন্ট 20%। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট at the rate 20। 50,000 এ 20% করলে কত হবে? 10,000। তাহলে কত হচ্ছে? 40,000। এবার দেখো জিএসটি আর সিজিএসটি আর এসজিএসটি বলে দিচ্ছে 6% আর 6%। এবার আমার একটা কথা বলো, অঙ্কটা করছে এই স্টোরটা কোথায়? মেন যার বইতে করা হচ্ছে তার স্টোরটা কোথায়? দিল্লি। আর তার সাথে ট্রানজাকশন হচ্ছে চাঁদনি চক, দিল্লি। এই ইলেকট্রিক স্টোরটা কোথায় আছে? নিউ দিল্লিতে। আর চাঁদনি চকটা কোথায় আছে? দিল্লিতে। তাহলে দিল্লি টু দিল্লি ট্রানজাকশন হচ্ছে। তাহলে সেম স্টেট হলে কি হবে? অ্যাপ্লাই সিজিএসটি এসজিএসটি। আমি তাই বলেছি, সেম স্টেট হলে সিজিএসটি বা এসজিএসটি অ্যাপ্লাই হবে। তাহলে লিখবো অ্যাড সিজিএসটি at the rate 6%, এসজিএসটি at the rate 6%। তাহলে 40,000 এ 6% করলে কত হয়? 2400। এর ওপর 6% অ্যাপ্লাই করলে কত হয়? 2400। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত লিখছি এখানে? 44,800। পারচেস কলামটা লিখবো 44,800। এবার পারচেজের টাইম ইনপুট সিজিএসটি বা ইনপুট এসজিএসটি হবে। তাহলে ইনপুট সিজিএসটির জায়গায় 2400, এসজিএসটির জায়গাও 2400। আইজিএসটি নেই তাই ড্যাশ। ক্লিয়ার? এ অবধি সবার? হ্যালো, হ্যালো, অর্পণ আরে ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার এ বুঝতে পেরেছো? হ্যালো, এর নাম কি? শাগনিক বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ। এবার 10 তারিখের এন্ট্রিটা যাবো।
নিউ, আবার ছক কাটি, ডেট, particulars, purchase invoice number, purchase ledger folio, তারপর purchase, input CGST, input SGST আর input IGST। এবার যাব জুনের 10 তারিখ। পার্টির নাম কি? নিউ লাইট ট্রেডার্স, কনট প্লেস, নিউ দিল্লি। তাহলে এটাও হচ্ছে নিউ দিল্লিতেই আছে। মেন পার্টি কোথায় আছে? নিউ দিল্লি। তার সাথেও ট্রানজাকশন হচ্ছে নিউ দিল্লিরই। পাওয়ান স্টোর, যার বইতে আমরা ডেবুকটা করছি, সেটা নিউ দিল্লিতে আছে। আর তার সাথে যা ট্রানজাকশন হচ্ছে কনট প্লেসে, সেটাও নিউ দিল্লি। তাহলে দুটোই নিউ দিল্লির মধ্যেই হচ্ছে। তাহলে আবার লিখবো নিউ লাইট ট্রেডার্স, কনট প্লেস, নিউ দিল্লি। ইনভয়েস নাম্বার 2310, দেখো দেওয়া আছে 2310, দেওয়া আছে তো? ভালো, 2310 দেওয়া আছে তো ইনভয়েস নাম্বার। আর সব কিছু ট্রানজাকশন ক্রেডিটে হয়, ডে বুকে সব ক্রেডিট ট্রানজাকশন আমরা পুট করি। 10টা সিলিং ফ্যান 3000, তাহলে কি লিখবো? 10টা সিলিং ফ্যান @3000, তাহলে কত হচ্ছে অ্যামাউন্ট? 30,000। তাহলে ডিটেলস একটা আচ্ছা, একটা কলম একটা করা হয়নি এখানে। এখানে একটা কলম হবে ডিটেলস, তারপরে পারচেজ। এক মিনিট, প্রথম কলমটা হবে ডিটেলস, তারপর পারচেজ, তারপর ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি আর ইনপুট আইজিএসটি। দেখো আগের পাতা তাই করেছিলাম, ডিটেলস পারচেজ, এখানে ডিটেলস কলম করে দেবো। এটা হচ্ছে ডিটেলস কলম। ডিটেলস কলমের আন্ডারে এটা লিখবো, তারপর পারচেজ, তারপর ইনপুট সিজিএসটি এসজিএসটি। ক্লিয়ার? হ্যালো হ্যালো। ডেট, পার্টিকুলার্স বা নেম অফ সাপ্লায়ার্স, পারচেজ ইনভয়েস নাম্বার, পারচেজ লেজার ফোলিও, তারপরে ডিটেলস, তারপর পারচেজ কলম, তারপর ইনপুট সিজিএসটি এসজিএসটি আর আইজিএসটি। ক্লিয়ার? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। কারো ডাউট এনি? হ্যালো। না ঠিক আছে, ঠিক করে নাও আগে খাতায়। করে নিয়েছি। চলো, 10টা সিলিং ফ্যান 3000, তাহলে ডিটেলসে কত? 30,000। কুড়িটা সিলিং ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক স্টোর, ইলেকট্রিক স্টোরে সব ইলেকট্রিকই জিনিস পাওয়া যায়। 20 ইলেকট্রনিক আইকনস, 500 ইচ। কত হচ্ছে? 20 into 500 কত হয়? 10,000। 30 plus 10 কত হয়? 40। এর থেকে কি বাদ যাবে? সেম, ট্রেড ডিসকাউন্ট লেস যাবে। তাহলে কি লিখবো? লেস ট্রেড
ডিসকাউন্ট ক্লাসে আসো। আচ্ছা, তো ও বাবারে, ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখে নেবে সব। তো না, কিন্তু এখন তো আমার নর্মাল টাইম থাকে, ওই সময় টিউশন নিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওকে বলে দিবি যেন পরের দিন থেকে ক্লাস করে, যেন আর ভিডিওটা দেখে নেয়, আর ভিডিওটা যেন দেখে নেয় আমার, ঠিক আছে, ভিডিওগুলো আপলোড করে দেবো। ঠিক, একদম ঠিক আছে। 40,000 মাইনাস 4,000 কত হবে? 36,000। ক্লিয়ার? হ্যালো, 30 প্লাস 10 কত হয়? 40। তার থেকে ট্রেড ডিসকাউন্ট 4,000 লেস হলো, তাহলে কত হলো? 36,000। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার? হ্যালো, 30 minus 6, 40 minus 4, 36,000. Clear? Hello? Hello? হ্যাঁ স্যার। Shagnik, Orpon, Brototi, any doubt? Hello? না স্যার। এবার অ্যাড, পুরো মুখস্থ করে দিচ্ছি তোদের। সিজিএসটি 6%, 6% কি 36,000 এর 6% করলে কত হয়? আর আইজিএসটি দুটোই। কারণ সিজিএসটি বা আইজিএসটি কেন হচ্ছে বলো তো? কারণ সেম স্টেটের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, তো সেম স্টেট, তো সেম স্টেট, পাওয়ার ইলেকট্রিক স্টোরে ট্রানজাকশন হচ্ছে দিল্লিতে, তার সাথে এই কনট প্লেস, ওটাও দিল্লিতে, দুজনেই দিল্লিতে অবস্থান। সেম স্টেট হলে সিজিএসটি বা ইএসটি। 36,000 এর 6% করলে কত হয়? 2160। তাহলে দুটো 2160, 2160 আর 2160 দুটোকে যোগ করলে কত হবে? 2160 আর 2160 দুটোকে যোগ করবো, 2160 আর 2160, 36,000 এর সাথে 2160 আর 2160। হ্যালো, কত যোগ হয় বলো তো বাবা? 4320 5 কত? 4 4320 হ্যাঁ, না স্যার। 4320 কে অ্যাড করলে কত হয়? 36, 40,320। ওটা হচ্ছে পারচেস কলামটা বসে। ক্লিয়ার?